তো ওয়েলকাম মাই ব্লগ। তো আজকের বিকেলবেলা মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করতেছি। আমার মামি মিলে সেরা দোকানের যে রুম আছে এর পাশে দেখতেছি শুধু বন আর যে যেমনে পারছে জিনিসপত্র রাখছে, ঢুঙ্গা ভাতি আরও অনেক কিছু আছে। তো আমি সেগুলো সরাইয়া টরাইয়া নিছি, সরাইয়া টরাইয়া নিয়ে আসে কিছু জংলা আছে, জংলা টংলাটি পরিষ্কার করছি, আগুন লাগাই টাগাই দিছি। তো অ্যাকচুয়ালি নিজে না থাকলে যা হয় আর কি, অনেকটি গাছ বিশ্বাস করতে না, আমি প্রায় 3,500 টাকার গাছ এনে এখানে লাগাইছি। মানে গাছের কোনো পাত্তাই নেই, যে যেমনি পারছে এমনি ব্যবহার করছে আর কি। তো আমলকি গাছ আছিল, আমলকি গাছটাও নাই। অনেক গাছ, যেমন আম গাছ লাগাইছি, আম গাছটিও পর্যন্ত নাই। একটা গাছ 500-600 টাকা করেও, মানে 300-400 টাকা করেও নিয়েছিল, একটা আম গাছের চারা পর্যন্ত নাই, এমন পরিস্থিতি। তো কী করার, তো এখন ভাবতেছি জায়গাটা ভালোভাবে ট্যাংরা বেড়া টেরা দিয়ে সেটা ট্যাংরা বেড়া টেরা দিয়ে সেটা এখন কিছু ট্রাক্টর দিয়ে সয়া সেরা কিছু গাছ টাছ লাগাবো। তো এই কারণে যেহেতু আজকে সোমবার, তো আমি মা গিয়ে সেরা মানে জায়গাটা আমি পরিষ্কার করছি। আর কিছু মানে বাউন্ডারি, মানে কী করতাম, ট্যাংরা বেড়াটা দেওয়া হয়েছে। তো জিনিসেরও সমস্যা, বাঁশ টাস আছে, 3-4টা হয়ে যাবে, কাভার করব। তো তারপরে নেটের একটু শর্ট পড়ে গেছে, তো নেটের একটু শর্ট পড়ছে, তোমাদেরকে ভালোভাবে দেখাইতেছি। দেখো, এটা যে মেন রুট, এই যে মেন রুট। অ্যাকচুয়ালি টাকা পয়সার প্রবলেমের কারণে দোকানটাও ঠিক করে এখনও স্টার্ট করতে পারছি না। অনেক ধার দেনা এখনও আছে, এই কারণে সমস্যা। তো যাই হোক, তারপরেও তো ভাবতেছি এবছর কিছু সবজি ক্ষেত মানে সবজি ক্ষেত করলে সময়ও কাটবো, মানে কাজের মধ্যে দিয়ে সময় কাটলে আমার ভালো লাগে। এমনিতে বাড়িতে এখন তো বাড়িঘরের মধ্যে আছি, তো ভাবতেছি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর গাছটি তো নষ্ট হয়ে গেছে, আর কি করার। তো এখন মানে যখন সম্ভব হইব আরও কিছু গাছ লাগাইয়া দেবো। আর এখন ভালোভাবে 4 বছর নেট দিছি, পরবর্তী সময় যদি সম্ভব হয় কিছু দেওয়ার লাগে। আর আমরা এই যে নেটের পাশে, এটা হচ্ছে আমাদের রাস্তা। যাই হোক, জায়গাটাও আমি খুব কষ্ট করে লইছি, গয়না টয়না যা আছে আমার, যা কিছু আছে সঞ্চয়, সব কিছু বিক্রি টিক্রি করে লাইছি। এখন সব মানে খালি আর কি। তো মানে সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক আছে দেখে লইয়া লইছি। তো যাই হোক, ভবিষ্যতে কী করতে পারি জানি না, তারপরে চেষ্টায় আছি কিছু করার লাগে। তো এখনও প্রচুর টাকার কাজ বাকি রয়েছে, শাটারও 2টা বাকি রয়েছে। আর বিশেষ করে এবার মানে এখন প্ল্যানিং হইতেছে আর কি, কিছু সবজি ক্ষেত করুন। তো সবজি ক্ষেতের মধ্যে আমি ভাবতেছি কিছু বেগুন, মরিচ বা চাল কুমড়া গাছ টাছ যাই টুকিটাকি হোক লাগামো, যাতে সবজি ক্ষেতগুলো করতে পারি বা তোমাদেরকে শেয়ার করুন। আর কিছুদিন আগে আমি বাড়ির মধ্যে কিছু ভালো জায়গা আছে, কিছু গোটাগাটি লাগাই রাখছি, যাতে অঙ্কুর উৎপন্ন হলে একটু চারাটা যদি একটু বড় হয় ওইখানে কোবাইও লাগাইন যাব। তো আমি তো এখানে চিনি না, ট্রাক্টরের একটা ব্যবস্থা করতে হইব। ট্রাক্টরটা ব্যবস্থা করতে গেলে এখন আমি কথা কইতে লাগব। তো আজকে যেহেতু পরিষ্কার করছে, কালকের দিনও লাগবো এখানে ট্যাংরা বেড়াটা কমপ্লিট করতে। ট্যাংরা বেড়াটা কমপ্লিট করার পরে
দেখি এবার মানে ট্রাক্টর আনলে গিয়া ট্রাক্টর আনলে আপাতত যদি মাও একটু হেল্প করে, আমিও যাই হোক যাই হয় কুমোর ক্ষেত্রে টুকিটাকি যাই হয় তাই হইব। আর আমাদের এখানে জলের যে প্রবলেম, তো কতটুকু কী করতে পারলাম জানি না, তবু মানে করলাম না, একটা শখ আছে তো, তারপরে আমার একটু অসুবিধা, তারপরেও করতেছি, চেষ্টা করতেছি, বাকিরা জানি না কতটুকু করতে পারুম। তো এইভাবেই আজকে বিকেলের মুহূর্তটা কাটতে গেছে গা। তো তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো তোমাদের একটু ভিউটা দেখাইতেছি।